নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমি বাবার বাড়িতে আছি, তো সেই বাড়িতেই আজ মা শীতলার পুজো, তো সেই ব্লগ শেয়ার করব। তো সেই ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। মায়ের মূর্তি তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম, আর এদিকে কিন্তু সবাই মিলে জোগাড় যন্ত্র হয়ে গেছে। আমি ওই টুকটাক করেছি, বাদবাকি মা, বৌদি, বড় মা এরা মিলেই করেছে। তো এই পুজোটা আমার কাছে একটু বেশি স্পেশাল। আজকে তোমাদের কাছে একটা গল্প শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই, এখানে আমার দিদি, বৌদি, আমার মা, যেহেতু বাড়ির পুজো দিদিও এসেছে, আমিও গিয়েছি দুদিন আগেই। তো দিদির বাড়ি এইখানেই, ও আজকেই এলো, হয়তো আবার আজকেই চলে যাবে। এই যে আমার মা। তো সবাই কম বেশি আমরা নতুন জামা কাপড় পরেই আজকে মায়ের পুজো দেব বলে এসছি এখানে। আমাদের বাড়ির পাশেই মায়ের মন্দির, মানে বাড়ির বাইরে যেহেতু মা শীতলার মন্দির থাকতে হয় সেই জন্য। আর এই যে বড় বৌদি, তো সবাই কাজে ব্যস্ত, আর আমি আমাকে একটু নিজেকে দেখিয়ে দিই। আমিও কিন্তু একটা নতুন শাড়ি পরেছি। আমি সারা বছর দুর্গাপুজোর জন্য যেরকম ওয়েট করে থাকি সেরকমও ওয়েট করে থাকি মা শীতলার পুজোটার জন্য। আমি বিয়ের পর 2 বছর এই বাড়িতে পুজো হচ্ছে। আগের বার আমি আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, তো সেই জন্য ওষুধের জন্য দিতে পারিনি পুজো, এইবার দেব। আর এই মূর্তিটা হচ্ছে মায়ের আগের বারের মূর্তি, এইখানেই থাকবে। এখানেই মা, মানে জলে এটা মূর্তি, মানে আমরা জলে দিই না, এখানেই আস্তে আস্তে মা মাটির সাথে মিশে যায়। আর এখানে এই বছরের নতুন মূর্তি দেখালাম। তো চলো, কেন আমি সারা বছর এই দিনটার জন্য ওয়েট করি সেটা একটু বলি। আসলে ক্লাস যখন 4-এ পড়ি আমি, তখন আমার মায়ের জ্বর হয়েছিল। তো কোনো ডাক্তারি রোগ ধরতে পারছিল না, কি জ্বর বুঝতেই পারছিল না। 15 দিনের ওপরে জ্বর, মানে তখন সবাই নানান রকমের কথা বলছে, সেই খারাপ কথাগুলো এখন আর নাই বলি। তো সেই সময় আমার পরীক্ষাও চলছিল। মেন্টালি যেরকম থাকি আমি, তখন মায়ের ওরকম অবস্থা, মা বিছানা শয্যা, আর তখন আমি পরীক্ষা দিতে যাই। সেই সময় মায়ের কাছে আমি মায়ের কথা বলতে গিয়ে মায়ের আশীর্বাদে আমি আমার মাকে মানে পেয়েছিলাম, সেই দিনকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। তো সেই জন্যই আজকে, মানে এখনও আমি এই দিনটার জন্য মানে ওয়েট করি, কবে শীতলা পুজো আসবে, কবে মায়ের কাছে যাব, মায়ের পায়ে অঞ্জলি দেব। তো এই ছিল আমার ছোট্ট ঘটনা। যাই হোক, মায়ের আশীর্বাদে সেদিন মাকে ফিরে পেয়েছিলাম। এখন পুজো শেষ আজকে এইবারের মতো, আর এখন আমি রয়েছি দাদার ঘরে। দাদা একটা খেলনা বানিয়েছে, মানে 4টে টুকরো কাঠের, সেটা দিয়ে টি বানাতে হবে। দেখে খুবই ইজি মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমি, বৌদি আর দাদার মেয়ে, মানে আমার ভাই যে ওখানে ছিল, যদিও ও ছোট, কিন্তু আমি বৌদি, মানে কিছুতেই এটা ও কিন্তু দেখিয়ে দিচ্ছে, তবুও আমরা কিছুতেই করতে পারছিলাম না। তোমরা হয়তো দেখে ভাববে যে এটা কী এমন জিনিস, দিলেই আমি এখনই করে ফেলবো, কিন্তু না, আমিও প্রথমে তাই ভেবেছিলাম। এখানে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আমি, আমার ভাইজি, আমার বৌদি, কিন্তু কেউ পারছি না। বৌদি শেষমেশ একবার করেছিল, আর আমি নেক্সট দিন গিয়ে তখন একবার পেরেছিলাম, তারপরেই আবার পারছি না, কেন যে পারছি না জানি না। আর তখন ওই জিনিসটা মেলাচ্ছিলাম, আর ভিডিও দেখো কোন দিকে করছিলাম খেয়াল করিনি। তো এখানে আমি পারছি না দেখে আমি আমার ভাইজিকে দিয়ে দিলাম, ও এবার চেষ্টা করছে, কিন্তু ও পারেনি। মানে কি জিনিস যে বানিয়েছে। আর আমার দাদা বানিয়েছে, পরে ও মেলাতে পারছিল না, কিন্তু এখনও সবসময় পারে। মানে ও পাজলড হয়ে গেছিলো মানে বানানোর পর, কিন্তু আমরা সত্যিই পারছি না, এত ইজি জিনিস। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি, ও কোন ভিডিও দেখে এরকম বানিয়েছে। 4টে টুকরো, এটা টি হয়। তো আমি দেখো কত রকমভাবে চেষ্টা করছি, কিছুতেই মিলছে না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এরকম খেলা তোমরা কখনো খেলেছো কি না। আমি তো খেলিনি, আজকে খেলতে এসে ভাবলাম ঝটাকসে হয়ে যাবে, কিন্তু কিছুতেই হলো না, শেষ পর্যন্ত ব্যর্থ। পরের দিন অবশ্য পেরেছিলাম। তো চলো, এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ। আজকের মতো এখানেই, টাটা।